আমি কি করে সইব রে নিমাই? এই নদী আর ভিজে মাটিতে তোর পা ছড়ে যায়, পায়ের চাপে তোর পায়ের পাতার গোড়ালিতে রক্তের ঠাস জমে। তাই দেখে মনে হয় তোর পা ফেটে যেন রক্ত গড়াচ্ছে। আর সেই তুই পথে পথে ঘুরবি, দৌড়ে দৌড়ে ভিক্ষে চাইবি। তোর অমন মুখ দেখে কেউ যদি তোকে ভিক্ষেও দেয়, কে তোকে রেঁধে দেবে? আর রেঁধেও যদি দেয়, কে তোকে বসিয়ে খাওয়াবে? আর বসিয়েও যদি খাওয়ায়, কে তোকে মুখের সামনে গ্রাস তুলে ধরবে? কে তোর মাথার দিব্যি কেটে বলবে আমার মতো? মা গো, তুমি যদি এমন করো মা, তাহলে আমি চাই কি করে মা? তোমার অন্তরের কাতর কান্না আমার বুক ভেঙে দিচ্ছে মা। তুমি যদি মনো সুখে আমার মঙ্গল কামনা করতে না পারো, তাহলে থাক। হে কি কথার ফাঁদ রে ছেলের! আমার মনো সুখে তোর মঙ্গল কামনা করে আমার নারী ছেদ করব? বেশ, তুই যদি তাই চাস, আমি তাই করব। সর্বজীবে তোর এত দয়া, শুধু নিজের ঘর ছাড়া তুই চলে যা নিমাই, তুই চলে যা। আমি সইব রে, তুই চলে যা নিমাই, তুই চলে যা, তুই চলে যা, আমি সইব। শুধু যাবার আগে তুই বলে যা, তুই কি নিজ বসে? মাগো, মাগো, তুমি কি বোঝো না মা? বিয়োগ আর সংযোগ শ্রী ভগবানের আয়ত্তে। আমরা সবাই তার ইচ্ছাধীন। সংসারে লিপ্ত হয়ে আমরা যেমন তার চরণ থেকে বঞ্চিত হই, ঠিক তেমনি তারই ইচ্ছায় তার ভজন করে তার চরণ পাই। আমি সেই ভজন পথেই চলেছি মা। নিমাই, নিমাই রে, নিমাই নিমাই করে কেঁদো না মা, নিমাই নিমাই বলে কেঁদো না, কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ গোপাল শোনে পাবে নিমাই চাঁদের কোলে। হ্যাঁ মা, হ্যাঁ মা, তাই মা, মা গো, মা। সংসার আরতি করি মরিবার তরে, শ্রীকৃষ্ণ আরতি করি ভবতরিবারে। আরে তাই মা, মিলেছে গো, মিলে যাচ্ছে। শচীমায় চোখ শুকনো, জল নেই, ছেলের মুখ ঝাপসা দেবে না বলে নিমাই কাঁদছে।
আমার নিমাই কাঁদছে। চৈতন্য লীলা, সব চৈতন্য লীলা। জয় প্রভু, জয় মা জননী, জয় 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 প্রভু, জয় প্রভু, জয় 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 জয়। আপনার মতন জ্ঞানী গুণী অধ্যাত্মবিদের ব্যাখ্যাকে আমি অস্বীকার করব, এরকম সাহস বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। তবে সব কিছু আমি নিজের বোধ দিয়ে দেখতে চাই। মানুষ নানা কারণে নানা সময়ে ভগবানের অলৌকিক কল্পনায় পুজো করে। এই অজ্ঞান আমার পছন্দ নয়। আমি আলো দেখতে চাই। হয়তো আমার চোখের আলো নিভে আসার সময় হয়েছে বলেই। এসব কথা কেন বলছেন রানীমা? আমি আমি জ্ঞানের আলো পেতে চাই। আপনি বলেছিলেন এই মন্দিরে যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবই শ্রী ভগবানের লীলা। আগে তাই। আচ্ছা, ছোট ভট্টাচ এই যে মন্দির ছেড়ে কামারপুকুরে চলে গেছে, এও কি তারই লীলা? আমার বোধ তাই বলে রানীমা। তাহলে এ কি আমার কোনো পরীক্ষা? নিশ্চয়ই রানীমা। যতই আপনি আপনার গদাই ঠাকুরের দিব্য ভাব দেখে মোহিত থাকুন না কেন, তার প্রতি আপনার স্নেহ ভালোবাসা এখনো জাগতিক মায়াবন্ধনেরই স্বরূপ। আসলে মা ছাড়া অভিভাবকহীন বাল্য স্বভাব সরলমতি ওই নিষ্পাপ কিশোর প্রথম দিন থেকেই আমার মনের কোণে ঠাঁই করে নিয়েছে। এই দেখুন, এ কি আপনার জাগতিক মায়াবন্ধন নয়? বেশ, আপনার কথা না হয় মেনেও নিলাম। তাহলেও বলুন রানীমা, তাহলেও আমার মায়াবন্ধন কাটানোর জন্য তাকে যদি সরানো হয়ে থাকে, তাহলে এখন যে সে কামারপুকুরে তার গর্ভধারিণী মায়ের কাছে আছে, সেও তো একরকম মায়াবন্ধনই। সেখানে তার পরীক্ষা, তার বলতে ঠাকুরের গর্ভধারিণী মায়ের। রাস্তায় বেরিয়ে ওই পুরী যাবার সাধুদের দিকে তাকিয়ে কি দেখছিলি অমন হাঁ করে? অতক্ষণ ধরে তাদের দেখে কি ভাবছিলি তুই? মেজ বৌঠান বলেছে বুঝি? হ্যাঁ বলেছে, বলবেই তো। আমি তাকে বলেছিলাম বলতে, তুই কখন এলি, কি খেলি, কখন খেলি সব আমাকে জানাতে। ভালো নজরদারি পেয়েছো তুমি, বুঝলে? ভালো নজরদারি পেয়েছো। সংসারে বাঁধতে চাও তো সংসারের শেকলে বাঁধো। দেবতার পায়ে মাথা খুঁড়ে কি দেবতার থেকে টেনে আনতে পারবে? পারবো না। তোমরা যাই বলো, আমার কিন্তু গতিক সুবিধের ঠেকছে না। কি মনে হচ্ছে তোর? ভগবানের দিকে তোমরা যত হতে দেবে, ততই ওকে তোমরা ভগবানের দিকে ঠেলে দেবে। আমার যা মনে হয়েছে আমি তাই বলছি। আমিও গদাইকে অন্য ভাইদের মতো সংসার করতে দেখতে চাই। শ্রীরাম কৃষ্ণ